আরে ফ্রিজ হচ্ছে তো ভিতরে মালামাল থাকে এই জন্য যাইতে আচ্ছা, এই যে এইখানে এটা যে আমরা দেখতেছি এই যে যে সুরাজ একটা যে পিলার হচ্ছে মনে হয় ওইটা কি তোমার ব্রিজ? ওইটা ক্রেন বুঝলে, ওই ক্রেন দিয়ে ওই যে বড় একটা জিনিস তৈরি করতেছে ওইটা ওই যে ওর পরে ওই ক্রেনের মাধ্যমে নিয়ে যাবে। আর এইগুলো তো তোমার কত সুন্দর পরিবেশ দেখো, মানে নিচে করলাম সবুজে ইয়াটা এটা করলাম বিট দেওয়া, এরকম রাস্তার যে বিট এরকম এটা করলাম রাস্তার বিট দেওয়া। সো গাইস এইটার যে একটা এটা করলাম রাস্তার বিট দেওয়া, এর আগেও এখানে এসেছি কিন্তু এরকম রাস্তার বিট দেওয়া। আর এখানে অনেক মানুষ করলাম টিকটক এগুলো করে থাকে, আমি নিজেই দেখি। সো টিকটকের অ্যাকাউন্ট ওইগুলো দেখি না, কিন্তু এমনি আর কি এখানে যে টিকটক করে এটা শিওর, কারণ এখানটা এই 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 রাস্তা দিয়েগুলো মূলত টিকটক বেশি হয়, টিকটক ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিও ওইগুলো নেই এখান থেকে হয় মূলত। এখানে প্রচুর মানুষজন আছে এখানে, মানে বারুইপাড়া এমন কোনো মানুষজন নেই যে আসার মতো না, সকল মানুষ কোথা থেকে আছে আমরা কেউই দিই না, আমরা কেউই আমরা জানি না কোথা থেকে আসে, মানে কেউ খুলনা অথবা দূরে থেকে মূলত বারুইপাড়া ঘুরতে আসে অনেক প্রচুর মানুষজন হয়ে যায়। এখন তো মাত্র কয়েকজন মানুষ, বেশিও না, মানে এত মানুষ হয়ে যায় যে বলার মতো নাই। আমি অনেক আমার কিছু ব্লগ ভিডিওতে দেখছেন যে অনেক মানুষজন এখানে, প্রচুর মানুষজন এখানে ভিড় হয়। দোকানপাট, পাপড়ের দোকান, ফুচকার দোকান, তো এইগুলো এখন দেখা যাচ্ছে না। এমনিও সবুজ বন আর ব্রিজের সামনে এমন জায়গায় ব্রিজ করছে, সামনে গ্রামের দৃশ্যটাও দেখা যায় না, একটা অনেক প্রাকৃতিক একটা প্রকৃতির একটা দৃশ্য আছে না, যেমন মানে সবুজ বন, মানে সব মিলিয়ে এই সেখানে ব্রিজটা তৈরি করতেছে, আসলেই জায়গাটা অনেক সুন্দর। অনেকে আসতে আছে আমার কিছু জায়গা যাবে এই জায়গাটা, এটা এই জায়গাটা দেখা দিচ্ছি দাও হাত 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 দেখা দিচ্ছে উপরে 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 হাত, হ্যাঁ 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 ঠিক জানেন। হ্যাঁ ওই যাও, আচ্ছা তুমি আদিরও হ্যাঁ করো সো হ্যাঁ হ্যাঁ কি খাবা নাকি চটপটি খাবা? চলো তাহলে সরবতি খাওয়ালে এই এখানে বাতাস, মানে প্রচুর বাতাস, মানে গাটা জড়িয়ে যাচ্ছে। এতক্ষণ রাস্তায় তো গরমে ছিলাম, মানে বাড়ির থেকে যখন এই বাড়িপাড়া ব্রিজ এখানে যখন আসা হয় তখন একটা অন্যরকম একটা আমরা ফিল করতে পারি। কারণ এই যে এমনি যখন মানুষজন যখন এখানে থাকে না তখন হচ্ছে এখানের একটা মানুষজন থাকলে এই যে পরিবেশটা, এই যে রাস্তার যে পরিবেশ অথবা এটার সামনে যে পরিবেশগুলো অত সুন্দরভাবে উপভোগ করা যায় না। এটা ঠিক যে মানুষজন আসাতে এই জায়গাটা বারুইপাড়া ব্রিজটা, এই জায়গাটার নড়াইল যে জেলাটা আছে এই জায়গাটার একটু জনপ্রিয় হয়েছে। আর বিশেষ করে এখানে মানুষজন পর্যটক যদি এখানে আসে দূরে থেকে, খুলনা থেকে, বগুড়া থেকে যদি আসে, দূর দূরান্ত থেকে যদি এই বারুইপাড়া ব্রিজে, আমাদের বারুইপাড়া ব্রিজের এইখানে যদি আসে তাহলে অবশ্যই এই জায়গাটা করলাম পর্যটকের জন্য বেস্ট অফ বেস্ট। যারা বিশেষ করে দোকানপাটে পাপড়ের দোকান, ফুচকা দোকান, তাদের করলাম পর্যটক আসলে তাদের হচ্ছে টাকা বেড়ে যায়, তারা হচ্ছে টাকা উপার্জন করতে পারে, তাদের একদিক থেকে অনেক লাভ হয়, কারণ এখানে অনেক পর্যটক এরিয়া। তো এইটা জাস্ট কুয়াকাটার থেকেও আমাদের কালিয়া বারুইপাড়া হচ্ছে এত পর্যটক এরিয়া হবে জাস্ট দেখার মতো। সামনে দেখা যাচ্ছে একটা ছেলে আর পিছনে আরেকজন, দুজন মোটরসাইকেল নিয়ে আসলো। সো দেখতে পাচ্ছেন এখানে এখন একটা জায়গা চাপে, দেখেন আপনি দেখাই দুইটা ট্রলার ওইটা যাবে, হ্যাঁ নদী পথে যাবে। আর সামনে হচ্ছে লঞ্চ এখানে আসতেছে, এদিকে আসতেছে আরও কয়েকজন আসবে। আর এখানে মোটর সাইকেল নিয়ে এখানে রাইড করা, তারপরে ছবি তোলা, মানে মানুষজন আসলে এই জায়গাটা পুরো ভরে দেয়, কারণ এই জায়গা পর্যটক এরিয়া হিসেবে অনেক বেস্ট একটা এরিয়া।
আর রাস্তাটাও ঠিক ভালো একটা জায়গা করেছে। আর ভিউটা দেখার মতো। যখন রাস্তা হবে তখন হয়তো বা আমি এরকমভাবে ভিডিও করতে পারবো না, কারণ হয়েছে আমার অনেক গাড়ি ঘোড়া হয়ে যাবে এখানে। আর বিশেষ করে এটার যে এখানে যারা এখানে লোকাল যারা বাসিন্দা আছে তাদের জন্য করলাম অনেক একটা আনন্দের ব্যাপার, কারণ এত মানুষজন এখানে পর্যটকরাই এখানে আসে, এটা দেখার মতো। নড়াইল জেলার মধ্যে এরকম ছোটো একটা গ্রাম কালিয়াও বুঝলো এইরকম জায়গা যে আসা হয়, তাও পর্যটকরা এখানে যে আসে অনেক দূর দূরান্ত থেকে এখানে বাড়িপাড়া এখানে আসে ফুচকা খায়, এগুলো মানে এখানে যে ঘুরতে আছে এটাই জাস্ট দেখার মতো। গ্রাম এরিয়া খুবই ভালো লাগে, পর্যটক যে এত পর্যটক পাবে গ্রামে এটা বলার মতো। আর সামনে যে দেখতে পাচ্ছি যে ধোঁয়া যেটা উঠতেছে ওইটা তো দেখার মতো, মানে ওইটা ছোটোবেলা যখন বাচ্চাকালে ছিলাম, বাচ্চাকালে এখানে কোনো ব্রিজ কোনো কিছু ছিল মানে এরকম ব্রিজ রাস্তা কোনো কিছু হয় নাই, যদিও এটার একটু দেরি হয়, মানে এটার রাস্তা উঠে এখনও দেরি হবে। মাঝখানে তো মানে বনু করেছিল, রাস্তা বানানো বনু করেছিল, এখন আবার শুরু হয়েছে। আর এই যে এটা হচ্ছে আপনার যে এটা করলাম পুরোপুরি বিট। এতদিন যদি এরকম মানে অনেক কিছু কারণে এই রাস্তা বন্ধ করা হয়েছিল, এই কাজটা বন্ধ করা হয়েছিল, আবার শুরু হয়েছে পুনরায়। তো এটার একটা দেখেন, এইটার ভিডিও দেখেন জাস্ট দেখার মতো, মানে মোবাইলের স্ক্রিন দিয়ে দেখাচ্ছে আপনার জাস্ট দেখার মতো। সামনে একটা এটা হচ্ছে আপনার বালি, আর বালির এখানে এত গাড়ি বালি, এবং এই সামনে করলাম আপনার বালিতে করলাম কোনো কিছু দেখা যাচ্ছে না, গাছপালা আছে। তারপর হচ্ছে সামনে হচ্ছে এই দৃশ্যটা এগুলো বোঝা যায় এখানে একটা গ্রামের একটা এরিয়া, ভিলেজ এরিয়া, এটা বোঝা যায়। আর এখানে মানুষজন আসে, এখানেও বুঝছিল এরিয়া। আবার তার পাশাপাশি যে বাড়িপাড়া হচ্ছে একটা রাস্তার যে এরিয়া, এইভাবে করলাম মানুষজন যশোর খুলনা এইখানে যত জায়গা আছে, যত জায়গা মানুষ যায়, সো এই রাস্তাটা যখন যায় তখন বললাম এই যে এত সুন্দর একটা ব্রিজ আছে, এইটা করলাম অনেক বেস্ট। আর নড়াইলে যাওয়া আসা করার জন্য ব্রিজটা অনেক পারফেক্ট, বিশেষ করে কালিয়া মানুষের জন্য, নড়াইলের মানুষের জন্য, বিশেষ করে এই এরিয়ার মানুষের জন্য অনেক লাভ হবে যদি এখানে ব্রিজ চলে আসে। ব্রিজ তৈরি করার আগেই, মানে ব্রিজ তৈরি হওয়ার আগে এখানে এত মানুষজন এত পর্যটক এরিয়া হয়ে গেছে এই জায়গাটা। সো এটা জাস্ট দেখার মতো, তাও গ্রামের জায়গায় এরকম ব্রিজ হওয়া মানে অনেক টাকা লাগছে। আর আপনারা যেখান থেকে দেখতেছেন তারা অবশ্যই, আমি জানি এখানে অনেক মানুষ ঢাকা বরিশাল অনেক জায়গা থেকে এখানে পর্যটক আসে, ঠিক আছে, এটা আমার জানা আছে। এখানে অনেক মানুষজন এখানে আসেন, এখানে পর্যটক এরিয়া আছে, অনেকজন আসে, ঠিক আছে। যারা আসেন ওর বাসতে পারে না, বিশেষ করে এরকম এই যে সামনে যেটা দেখতেছেন এইখানে যে আপনি এই যে পড়েছে, এটা কী বলে, এটাকে হচ্ছে সামনে আমি মসজিদ দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে। আর সামনে যে রাস্তাগুলা, আর সামনেগুলো খেজুর, সে দেখেন জাস্ট দেখার মতো, মানে এখানে খেজুর গাছ কয়টা, 2টা খেজুর গাছ হবে, 2টা খেজুর গাছ। আর এখানে গাছপালা আছে আরও 3-4টা খেজুর গাছ আছে, গাছ সেবো। সো গাইস এই জায়গাটা দেখেন জাস্ট দেখার মতো, আসছি সেবো, এই জায়গাটা করলাম দেখার মতো। এই যে দেখেন গ্রামটা কত সুন্দর, মানে এই ভিউটা যদি দেখেন তাহলে আপনার মনটা ভরে যাবে, এবং এই রাস্তাটা যখন যাবেন তখন একটা অন্যরকম ফিলিংস কাজ করবে। আর সো গাইস ব্যাপারটা হচ্ছে যে এটার হচ্ছে আপনি সামনে যে ইয়েটা দেখবেন, জাস্ট দেখবেন যেটা হচ্ছে সামনে যে জায়গাটা, মানে দেখেন এই যে সামনে যে 2টা কুকুর যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ঢুকবো। রাগ করো।
জন্য আমাকে না না ঠিক আছে না ওই যে রিপোর্টটা না এখন টোটাল পরে আবার আসি আমাদের ফোন দেন। এই প্রথমবার ব্রিজে ঢুকতে পারলাম। এই জায়গাটা একটু বন্ধ ছিল, তাই তো? এরপর উঠে এটা এটা একবার ভিডিও করে। আরে ভাই এই যে ব্রিজের ওইটা 1 মিনিট ওয়েট ওয়েট। ছোটো ওই যে ব্রিজ আরে 1 মিনিট বুট, তুমি এটা কেন এটা এত সুন্দর কেন বলছো? তো এই যে যে রাস্তাটা এখানে করলাম পদ্মা সেতুর যে রাস্তা, আমার পদ্মা সেতুর পদ্মা ব্রিজ করলাম ঠিক এরকম যে এরকম রাস্তা। আর এইটার সামনে যে রাস্তাগুলো জাস্ট দেখেন, মানে এই জায়গাটা করলাম এইগুলো করলাম জাস্ট দেখার মতো। আর এইখানে আমি এই যে রাস্তাটা যে এত সুন্দর রাস্তা হবে এটা আমি কল্পনা করতে পারি না, তাও এরকম গ্রামের জায়গা। মানে দেখেন কত সুন্দর, মানে মনে হচ্ছে যেন এখানে এখন এখানে বাস গাড়ি ট্রলি যা আসা করবে এরকম মনে হচ্ছে। আর দেখেন কত সুন্দর দৃশ্য, আমার তো ভয় করতেছে। এখান থেকে যেটা কোনো গাড়ি ঘোড়া আসছে জাস্ট এইখানে গাড়ি ঘোড়া মানে যার মতো যে পজিশন করে দিয়েছে এটা দেখার মতোই হবে। এখানে কোনো নিচের যে দৃশ্য পানির দৃশ্য দেখা যাচ্ছে, দেখেন পানির সেই ইয়াটা এটা কি বলে নদী, গঙ্গা নদী, গঙ্গা নদী, এই নদীর নাম ঠিক জানা নাই। সো এই যে নদী এখানে ট্রলার দেখতে পাচ্ছেন, ট্রলার দেখতে পাচ্ছেন এবং লঞ্চ সামনে করলাম একটা লঞ্চ দেখতে পাচ্ছেন। আমি কোনো লঞ্চ দেখতে পাচ্ছি, ওই লঞ্চটা করলাম এত সুন্দর পলম ট্রেন নিচে দেখেন অনেক মানুষজন এখানে কাজ করছে, ব্রিজের জন্য অনেক কষ্ট করছে। আর দ্বিতীয়টা একটা এই গ্রাম অঞ্চলে এরকম ব্রিজ বানানো সত্যি অনেক প্রশংসার একটা যোগ্য হবে, যে কারণটা হচ্ছে এত সুন্দর গ্রামের এরিয়ায় এত সুন্দর একটা ব্রিজ বানাতে পারতেছে দেখার মতো। দেখেন কত সুন্দর দৃশ্য। আর আমি যদি বলি আমি ক্যামেরা অনেক সময় ঘুরাই, ক্যামেরার অ্যাঙ্গেলগুলো ঘুরাই, ক্যামেরাগুলো ঘুরাই, ওই জন্য ইয়া লাগে। সো অনেক মানুষ দুটো ক্যামেরা ঘুরার জন্য অনেক কিছু মিস করেন। আর এইটা করলাম আমাদের করলাম এখানে একেবারেই ঢুকতে দিত না, সো আমরা ঢুকতে পারছি, এটাই আমাদের অনেক ভালো একটা সুযোগ। আর এই যে রাস্তার এই জায়গাটা করলাম আমার কাছে এত ভালো লাগছে যে মানে জাস্ট দেখেন এই রাস্তাটা, দেখেন রাস্তা আছে ইয়াটা, দেখেন রাস্তাটা এত সুন্দর, মানে এই রাস্তাটা বিটটা এত সুন্দরভাবে বেঁধেছে যে এই রাস্তায় যখন গাড়িগুলো আসলে এইটা এই আপনি এইখান ওইখান থেকে এই পর্যন্ত রাস্তা যদি আমি ভিডিও করতে পারি, ড্রোন দিয়ে ভিডিও করতে পারতাম, তাহলে হয়তো বা আপনার দেখাতে পারতাম যে এত সুন্দর রাস্তাটা হয়েছে দেখার মতো, মানে এত সুন্দর রাস্তা। এখানে এই গ্রাম অঞ্চলে এরকম রাস্তা বানানো সত্যি অনেক প্রশংসনীয়, কারণ আমি নিজেও বুঝতে পারছি না কোন জায়গাটা হয়েছি, এত সুন্দর জায়গা। ও গ্রাম এরিয়ায় এত সুন্দর রাস্তা পাওয়া যাবে। আসলে রাস্তা যখন হবে তখন হয়তো বা আমরা জাস্ট বলবো যে না এটা কিছু হলো আমাদের রাস্তা। আর খুলনা শহরটাও অনেক সুন্দর, আর এরকম গ্রাম অঞ্চলে এরকম রাস্তা বানানো সত্যি অনেক প্রশংসার যোগ্য। আর দেখেন নিচের যে দৃশ্যটা, ক্যামেরার জন্য আমরা অনেক ভালোভাবে দৃশ্যগুলো দেখতে পাঠাচ্ছে না, সেজন্য আমি আসলে অনেক দুঃখিত। তারপরেও চেষ্টা করতেছি যতটুকু আপনাদের দেখানো যায় এবং এটা কোনো কাজ করা হচ্ছে এখানে। আর এখানেও কোনো কাজ, এখানে মনে হয় হচ্ছে ট্রলার আপনার, হ্যাঁ এটা ট্রলার। আর নিচে করলাম এখানে পিলার, কয়টা পিলার, একটা দুইটা তিনটা পিলার, এখানে তিনটা পিলার দেখেন, এখানে তিনটা হচ্ছে পিলার। আর এখানেও কাজ হচ্ছে। আর এইটা দিয়েও করলাম এটা দিয়েও করলাম একটা ব্রিজ হবে হয়তো বা এরকম ব্রিজের কাজ চলতেছে মূলত। এগুলো যেগুলো যত সরঞ্জাম দেখতে পাচ্ছেন সব কিছু ব্রিজের জন্য, এই ব্রিজের জন্য কাজ করতেছে। ব্রিজের জন্য এই সম্পূর্ণ মানে যা দেখতেছেন সব কিছু ব্রিজের জন্য কাজ করতেছে। আর বিশেষ করে তার সামনে যে ভিউ দেখেন, জাস্ট ব্রিজ এমন জায়গা হওয়া উচিত যেটা আর কি দেখার মতো, মানে যাওয়ার সময়
মনটা ভালো লাগবে এরকম একটা জায়গা যাওয়া দেখার মতো। তো সামনে দেখেন যে এইটার যে নিচে করলাম একটা ব্যাগে দেখতে পাচ্ছেন, আর এই যে ট্রলারগুলো দেখেন এত বড় ট্রলার, এবং এইটা দিয়ে মূলত কাজ করা উচিত। এটার এই যে উপরে যে দড়িটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে মূলত করলাম এগুলো উঠাই করে, এইগুলো দিয়ে করলাম কাজ করে, এইগুলো দিয়ে ব্রিজের কাজ করলাম, এই ব্রিজের যাবতীয় কাজগুলো এই ট্রলার এইটা দিয়ে করলাম কাজ করে। দেখে আরো শুনে করবো দেখে ভাই রে ভাই, এমন একটা জায়গা করছে দেখেন, মানুষজন ছবি তুলতেছে, দেখেন মানুষজন ছবি তুলতেছে, দেখেন মানুষজন করলাম ছবি তুলতেছে, এত মানুষজন মানে এইটা ছবি দেখেন, এত মানুষজন ছবি তুলতেছে, দেখাই দেখেন অনেক, দেখেন অনেক মানুষজন করলাম এখানে ছবি তুলতেছে, তার ভিতরে কিছু মানুষজন আছে মানে আরও অনেক মানুষজন থাকার কথা, আরও অনেক ছোটো বাচ্চা যারা স্কুলে পড়াশোনা করে তারাও করলাম এখানে ছবি তোলার জন্য এখানে এসেছে, ব্রিজে করলাম ছবি তোলার জন্য পর্যটকরা অনেক দূর থেকে করলাম কষ্ট করে এদিকে আসি, এবং আমারও খুব গর্বিত বোধ করতেছি যে আমার নিজের ভালো লাগে, যে ভালো লাগে যে অনেক কাছে একটা জায়গা, আর্জেন্টিনা নয়, ব্রাজিল নয়, জাস্ট এই জায়গাটা, ইংল্যান্ডও নয়, আমেরিকাও নয়, শুধুমাত্র এইখানেই মানে দেখার মতো। আর এরকম সুন্দর এরকম জায়গা, এত সুন্দর ব্রিজের যে দৃশ্য যদি এটা নিয়ে যদি বলা বা কোনো কন্টেন্ট তৈরি করা যায় তাহলে সমস্যা কী হবে, তাই না? এত মানুষজন এখানে ছবি তুলতেছে, আর বাচ্চাও আছে, আর এইখানে যে মানুষজন দেখতে পারতেছেন কত মানুষজন এখানে ছবি তুলতেছে, তারপরে কেউ হাঁটাহাঁটি করতেছে, টিকটক করতেছে, জাস্ট দেখার মতো। আর এমনি এটার যে ইয়াটা এখানে যে সামনের যে ভিউটা মানে সামনের যে আকাশ আর নিচে যে সমুদ্রটা দেখতে পাচ্ছেন, তার পাশে যে ইয়াটা দেখতে পাচ্ছেন আপনারা, যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর। কারণ এরকম পরিবেশে মানে এরকম জায়গা করা খুবই কঠিন, এবং দেখেন এত সুন্দর এই ব্রিজটা তৈরি করার জন্য অনেক টাকা লাগছে, কারণ ব্রিজের যে সরঞ্জামগুলো দেখতে পাচ্ছি সেগুলো কাজ করছে, ব্রিজে এগুলো যে কাজ করছে তাতে মনে হয় সর্বোচ্চ অনেক টাকাই হবে, এটা কত কত প্রাইস কত টাকা হবে, কত টাকা দিয়ে এটা করছে আমি শিওর না, কিন্তু অনেক ব্রিজ এই ব্রিজের জন্য কোটি কোটি টাকা করা হয়েছে, তাও নদী, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা আমি জাস্ট বুঝি না, যখন ফেসবুকে এত সুন্দর সুন্দর ভিডিও রিলস ছাড়ে তখন আমার কাছে মনে হয় সেগুলো কোথা থেকে রিলস ছাড়তেছে, তখন আমি বুঝতে পারছি না এটা এখান থেকে ভিডিওটার রিলস ছাড়তেছে। আর এমনি এখানে আমার অনেকগুলো ছবি ছিল, আর আগের থেকে আরও অনেক সুন্দর করা হয়েছে, আমি জাস্ট ভাবতেছি যে বাংলাদেশের এইখানে এত সুন্দর জায়গা বর্ডার সিটি করা হয়েছে, এইখানে করা হয়েছে, আমাদের বাংলাদেশের সব জায়গায় সব রকম ব্রিজ আছে, কিন্তু নড়াইল জেলার এইখানে খুলনা নড়াইল এরকম জেলার এইখানে কোনোদিনও এরকম ব্রিজ পাওয়া খুবই কঠিন, বিশেষ করে নড়াইলে। আর দেখেন নৌকায় এইখানে করলাম নৌকার অনেক মানুষজনকে দেখা যায়, আগে করলাম এখানে করলাম বেশিরভাগ বাংলাদেশে করলাম নদীর মাধ্যমে করলাম ট্রলারে, খুলনায় যেখানে হচ্ছে ট্রলারে যাওয়া আসা করতো, নৌকায় হচ্ছে যাওয়া আসা করতেন, আর এখন হচ্ছে সবাই ব্রিজ হয়ে গেছে, ব্রিজের জন্য নৌকায়ও যাওয়া যাবে, ট্রলারেও যাওয়া যাবে, আপনি এই যে সমুদ্রের পথে আপনি যারা যাচ্ছে তারা করলাম এই ব্রিজটা ওয়ার করে করলাম খুলনা থেকে ঢাকা পর্যন্ত যেতে পারবে, ঢাকা থেকে আবার এখানে মূলত করলাম মূল কথা হচ্ছে এখন কাজ চলছে, এখানে কাজ চলতেছে, বুঝতে পারছেন? ভাই ভাই এত সুন্দর জায়গায় দেখেন কয়টা দুইটা হচ্ছে ট্রলার, দুটো হচ্ছে নদী পথে হচ্ছে একটা যাবে, দুইটা ট্রলার মানে ট্রলার হয়তো যাবে, হ্যাঁ নদী পথে যাবে, আর সামনে হচ্ছে লঞ্চের মানুষের লঞ্চের মাধ্যমে সময় ওই পারে করলাম লঞ্চের মাধ্যমে আমি যা আসা করতে পারছি, তো এটা আমার কাছে ভালো একটা ট্রলারে কোনো
ট্রলারে গেছি আর সামনে যে পরিপটে একটু সুন্দর এইখান থেকে এই জায়গাকে ট্রলার আবার এইখানে করলাম অনেক মানুষজন করলাম ট্রলার জায়গা যাচ্ছে দেখেন ব্রিজের নিচ থেকে আপনি ট্রলারে যত লোকজন জাহাজ করতেছে ফেরিতে বলেন লঞ্চ বলেন ট্রলার বলেন নদী পথে যেভাবে জাহাজ করতেছে এই যে দৃশ্য দেখার একটা অন্যরকম অনুভব মানে খুব ভালো লাগে মানে যখন এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পারি আর আমি এলাকাটা আরও অনেক সুন্দর দেখেন কত সুন্দর এরিয়া বলে না কথাটা আছে যে আসল কথা হচ্ছে গ্রামের পরিবেশটা এতটাই সুন্দর কবিতাটা এমনি এমনি লিখি নাই যে গ্রামের পরিবেশ এতটাই সুন্দর বই হয়তো বা এরকম এত সুন্দর সুন্দর গল্প মানে কবিতা বলেন আর গল্প যতগুলো গল্প লেখে গ্রাম নিয়ে হয় না গ্রাম বাংলা সো এটা আমার কাছে অনেক ভালো লাগে যে আমি এত সুন্দর সুন্দর জায়গায় আমি ভিডিও করতে পারতেছি কন্টেন্ট তৈরি করতে পারতেছি তাও ঢাকা পদ্মা সেতু ঢাকা পদ্মা সেতু এরকম কোনো জায়গায় যাওয়া লাগতেছে না জাস্ট এইখানেই এখানে আসলে আপনি ঢাকার ভিউ গোপালগঞ্জের ভিউ দু জায়গার ভিউ আপনি পেয়ে যাবেন আর বগুড়া গেলে এটা আরও অনেক সুন্দর এরকম কালিয়ার মতো নড়াইলের মতো ছোটো এরিয়াতে এত সুন্দর একটা ব্রিজ বানানো সঠিকারে অসাধারণ আর এখান থেকে এত মানুষ টিকটক করে ফেসবুক করে অথবা তাদের সাবস্ক্রাইব সংখ্যা অনেক বেশি আর আপনারা যারা রিলস বানান টিকটক তৈরি করেন তাদের জন্য তো অনেক একটা ভালো একটা তাই না দেখেন ওয়াও দেখার মতো মানে এখানে আমার মনে হয় এখানে বিদেশি যারা পর্যটক আছে ইংল্যান্ড যারা বিদেশ থেকে বাংলাদেশে ঘুরতে আসে তো তাদেরও উচিত এইখানে আসা এই পর্যটক এরিয়া নড়াইলের পর্যটক এরিয়া এখানে আসা উচিত কালিয়া আছে উপজেলা আছে এইখানে আসা উচিত বাড়িপাড়ার এইখানে আসা উচিত মানে গুগলে সার্চ করলে হয়তো পেয়ে যাবেন মনে হয় বিদেশিদেরও এখানে আসা উচিত ঘোরা উচিত যে দেখেন বাংলাদেশের এরিয়াটা কত সুন্দর তো এরকম এরিয়াতে মানে ব্রিজ বানানো সত্যিকারে খুবই দেখার মতো আর গর্ব করে যারা এখানের মানুষজন আছে তাদের অনেক গর্ব করার যে এত সুন্দর একটা জায়গা ব্রিজ তৈরি করা হয়েছে তো এরকম একটা জায়গা সরকারকে অসংখ্য ধন্যবাদ যারা আর কি মানে এরকম ব্রিজ তৈরি করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এমনিতে এগুলো ব্রিজ তৈরি করে তো অনেক লাভ হয় এই রিলস তৈরি করেই দিয়ে দেবো দেওয়ার মন চাচ্ছে কারণ এখানে রিলস তৈরি করা টিকটক সব কিছু তৈরি করা যাবে এখানে দেখেন কত সুন্দর দৃশ্য ওই সূর্যটা আপনার এই সূর্যটা আপনার এইখানে এসে পড়তেছে কত সুন্দর এই চারজনের কাজ চলতেছে মনে আর দেখেন নিচে কোনো কাজ চলতেছে নিচে করলাম কাজ চলতেছে অনেক রিস্ক তাদের যারা নিচে কাজ করতেছে তাদের অনেক রিস্ক হয় মানে এরকম কাজ করে এরকম ব্রিজের কাজ করা অনেক কষ্ট হয় বাট এটাও ছোট যে তাদের এত কষ্টভাবে তারা কাজ করতে সেটাই বলার মতো আর এইখানে করলাম অনেক মানুষজন গোসল করে এই নদীতে দেখেন এই জায়গাটা যে এটা এত সুন্দর জায়গা মানে এত সুন্দর একটা ব্রিজ তৈরি করছে তাও বারুইপাড়ার কালিয়ার এই জায়গা যে এত সুন্দর একটা ব্রিজ তৈরি করছে দেখার মতো এটা দেখার মতো এত সুন্দর একটা ব্রিজ তৈরি করছে আর একটু ওইদিকে যাওয়া যাবে নাকি
কি বলে ওইদিকে যাওয়া যাবে না। পানিটা কত সুন্দর, অনেক সুন্দর, প্রচুর সুন্দর। গ্রামের যে দৃশ্যটা দেখার মতো জাস্ট। কত মানুষজন এখানে ছবি উঠতেছে দেখেন, ছেলেরা এত ছবি উঠতেছে বলার মতো নয়। ওখানে যেতে পারলে ভালো হতো, কিন্তু আমি তো যেতে পারলাম না। আপু এখানে যেতে পারছি কিন্তু আমি যেতে পারিনি। তারপরে খারাপ নাই, এই জায়গাটার ইয়াটা অনেক সুন্দর দেখার মতো। আর একটা ট্রলার আছে, কয়টা ট্রলার, 2টা ট্রলার মনে হয় এখানে। এই ট্রলারটা এত বড়, এই ট্রলার থেকে সব কিছু আপনি নিতে পারবেন। এইখান সব কিছু মানে গল্প লেখে গ্রাম নিয়ে, হয় না, গ্রাম বাংলা। সো এইটা আমার কাছে অনেক ভালো লাগে যে আমি এত সুন্দর সুন্দর জায়গায় আমি ভিডিও করতে পারতেছি, কন্টেন্ট তৈরি করতে পারতেছি। তাও ঢাকা পদ্মা সেতু এরকম কোনো জায়গায় যাওয়া লাগতেছে না, জাস্ট এইখানেই যাওয়া। এখানে আসলে আপনি ঢাকার ভিউ, গোপালগঞ্জের ভিউ, 2 জায়গার ভিউ আপনি পেয়ে যাবেন। আর বগুড়া গেলে এটা আরও অনেক সুন্দর। এরকম কালিয়ার মতো, নড়াইলের মতো ছোটো এরিয়াতে এত সুন্দর একটা ব্রিজ বানানো, সঠিকের অবস্থাটা না। আর এখান থেকে এত মানুষ টিকটক করে, ফেসবুক করে, অথবা তাদের সাবস্ক্রাইব সংখ্যা অনেক বেশি। আর আপনারা যারা রিলস বানান, টিকটক তৈরি করেন, তাদের জন্য তো অনেক একটা ভালো একটা তাই না। নিচে দেখেন, ওয়াও, দেখার মতো। মানে এখানে আমার মনে হয় এখানে বিদেশি যারা পর্যটক আছে, ইংল্যান্ড, যারা বিদেশ থেকে বাংলাদেশে ঘুরতে আসে, তো তাদেরও উচিত এইখানে আসা। এই পর্যটক এরিয়া, নড়াইলের পর্যটক এরিয়া, এখানে আসা উচিত। কালিয়া আছে, উপজেলা আছে, এইখানে আসা উচিত। বাড়িপাড়ার এইখানে আসা উচিত। মানে গুগলে সার্চ করলে হয়তো পেয়ে যাবেন মনে হয়। ব্রিটিশ সিটিরও এখানে আসা উচিত, ঘোরা উচিত, যে দেখেন বাংলাদেশের ইয়াটা কত সুন্দর। তো এরকম এরিয়াতে মানে ব্রিজ বানানো সত্যিকারে খুবই দেখার মতো। আর গর্ব করে যারা এখানের মানুষজন আছে, তাদের মনে গর্ব করার যে এত সুন্দর একটা জায়গা ব্রিজ তৈরি করা হয়েছে, এরকম একটা জায়গা সরকার সরকারকে অসংখ্য ধন্যবাদ যারা আর কি মানে এরকম ব্রিজ তৈরি করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এমনিতে এগুলো ব্রিজ তৈরি করে তো অনেক লাভ হয়। এই রিলস তৈরি করেই দিয়ে দেবো, দেওয়ার মন চাচ্ছে। কারণ এখানে রিলস তৈরি করা, টিকটক সব কিছু তৈরি করা যাবে এখানে। দেখেন কত সুন্দর দৃশ্য। ওই সূর্যটা, এই সূর্যটা আপনার এই সূর্যটা আপনার এইখানে এসে পড়তেছে, কত সুন্দর। এই চারজনের কাজ চলতেছে মনে হয়। আর দেখেন নিচে কোনো কাজ চলতেছে, নিচে করলাম কাজ চলতেছে। অনেক রিস্ক তাদের, যারা নিচে কাজ করতেছে তাদের অনেক রিস্ক হয়। মানে এরকম কাজ করে, এরকম ব্রিজের কাজ করা অনেক কষ্ট হয়। বাট এটাও সত্য যে তাদের এত কষ্টভাবে তারা কাজ করতে, সেটাই বলার মতো। আর এইখানে করলাম অনেক মানুষজন গোসল করে এই নদীতে।
আচ্ছা বাইরে যাবে আসো। আবু আচ্ছা ভাই তো দেখেন এই জায়গাটা যে এটা এত সুন্দর জায়গা, মানে এত সুন্দর একটা ব্রিজ তৈরি করছে, তাও বারুইপাড়ার কালিয়ার এই জায়গা যে এত সুন্দর একটা ব্রিজ তৈরি করছে দেখার মতো। এটা দেখার মতো এত সুন্দর একটা ব্রিজ তৈরি করছে। আর তো ওইদিকে যাওয়া যাবে নাকি, কি বলে ওইদিকে যাওয়া যাবে না? পানিটা কত সুন্দর, অনেক সুন্দর, প্রচুর সুন্দর। এটা গ্রামের যে দৃশ্যটা দেখার মতো জাস্ট। কত মানুষজন ছবি উঠতেছে দেখেন, ছেলেরা এত ছবি উঠতেছে বলার মতো নয়। ওখানে যেতে পারলে ভালো হতো, কিন্তু আমি তো যেতে পারলাম না। আপু এখানে যেতে পারছি কিন্তু আমি যেতে পারিনি। তারপরে খারাপ নাই, এই জায়গাটার ইয়াটা কোনো সুন্দর দেখার মতো। আর একটা ট্রলার আছে, কয়টা ট্রলার? 2টা ট্রলার মনে হয় এখানে। এই ট্রলারটা এত বড়, এই ট্রলার থেকে সব কিছু আপনি নিতে পারবেন। এখানে কিছু সো গাইস, আমি আজকের জন্য ভিডিও এই পর্যন্ত, আর পরে ভিডিওটা অবশ্যই দেখা হবে। আর সো গাইস, ভিডিও ঠিক এই পর্যন্ত, কারণ আমি আর বেশি ভিডিও করব না। সো গাইস ভিডিও এই পর্যন্ত, কারণ আর বেশি ভিডিও করতে পারবো না, কারণ তো গাইস ভিডিও এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আজকের জন্য গুড বাই এবং টেক কেয়ার। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে 5 টাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন, কেননা আমি অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করি। সেই হিসেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে 5 টাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি, একটা ভিডিও তৈরি করার জন্য অনেক কষ্ট করা লাগে।